ঈদের ছুটিতে কুয়াকাটায় বেড়াতে গেছেন অনেকে। সৈকতের খবর জানাতে সমুদ্র সৈকত থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, ঈদে অনেকে ঘুরতে গেছেন কুয়াকাটায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানাবেন। আপনাকে আজকে কিন্তু ঈদের চতুর্থ দিন, এই ঈদের চতুর্থ দিনে কিন্তু একেবারে পর্যটকের টইটুম্বুর হয়ে আছে কলকাতা সমুদ্র সৈকত। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে। আপনাকে যদি একটু দর্শকের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু একেবারে পর্যটকের খানায় খানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এই সৈকত। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুধু এই কলকাতা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টই নয়, এখানে যে তিন নদীর মোহনা, লেম্বুরগঞ্জ, সুস্তিপল্লী, ঝাউবাগান সহ যে সকল পর্যটন স্পট, এছাড়া এখানে রয়েছে আপনার লালকাক চত্বর, গঙ্গাবতী, গঙ্গাবতী, বিভিন্ন বৌদ্ধ বিহার, রাখাইন মার্কেট সহ সকল পর্যটন স্পটে কিন্তু আজ একেবারে বাড়তি পর্যটকের আনাগোনা। এই সকল পর্যটকরা এই মুহূর্তে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আগামী যে সকল পর্যটকরা এখানে এসেছেন তারা কিন্তু এই যে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে একেবারে আনন্দ উন্মন্ত্রণা মেতেছেন, অনেকে হই হুল্লোড় করছেন, অনেকে বন্ধুদের নিয়ে এই সৈকতে সাঁতার কাটছেন, অনেকে কিন্তু এখানে স্পিড বোট রয়েছে এবং ওয়াটার বাইক রয়েছে, সেই ওয়াটার বাইকে করে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন। এছাড়া এখানকার যে বিশেষ করে যে শিশু পর্যটক রয়েছে তারা কিন্তু একেবারে বেশ আনন্দ উন্মাদনায় তারা তাদের এই ভ্রমণের মাধ্যমে তারা তাদের আসলে এই ঈদ কিন্তু উদযাপন করছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে সকল পর্যটকরা এখানে এসেছেন, আমরা গতকাল খবর নিয়ে জানতে পেরেছি অনেক পর্যটক কিন্তু এখানে এসে আসলে অনেকে কিন্তু এখানে যে হোটেল মোটেলের কক্ষ না পেয়ে অনেকে কিন্তু এখানে বাসা বাড়িতে আশ্রয় নিয়েছেন। আমরা এখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই সকল পর্যটকরা আসলে বাসা বাড়িতে অবস্থান নিয়েছে, তাদের জন্য কিন্তু তারা আসলে তেমন কোন ব্যবস্থা না করতে পারলেও তাদের নিরাপত্তার জন্য কোনো সমস্যা না হয় সেদিক থেকে কিন্তু তারা আসলে অনেকটা তারা কিন্তু অনেকটা তৎপর ছিল এখানকার। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে, কলকাতা সমুদ্র সৈকত এলাকা কিন্তু একেবারে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে এবং এখানকার যে নৌ পুলিশ, থানা পুলিশ রয়েছে তারা কিন্তু বিভিন্ন পর্যটন স্পটে টহল দিচ্ছে। আগামীকাল এখানে পর্যটকের সংখ্যা আরো বাড়বে। আমরা এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা যেটা জানিয়েছেন যে আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ তারা আসলে সেরকমের বুকিং আসলে পাচ্ছে। এই পর্যটকদের এমন ভিড়ে কিন্তু সকল ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বিক্রি অনেকটা বেড়ে গেছে। এখানকার যে 16টি পেশার সঙ্গে জড়িত যে ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যবসায়ী বা কর্মচারী রয়েছে তাদের মুখে কিন্তু আসলে একেবারে হাসি ফুটেছে। মোট কথা বলা চলে, কলকাতা সমুদ্র সৈকত এই মুহূর্তে ঈদের যে সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।